আজকের ভিডিওতে আমরা GoPro 12 বা DJI Action 4 কে কম্পেয়ার করব। ও ভাই, আমি আমার স্টাইলের রিভিউ করব। why DJI Action 4? তো পয়েন্ট নাম্বার 1, থ্যাংক ইউ সবাই সাবস্ক্রাইব করে নেবে। Hey guys, welcome to my channel. তোমাদের সঙ্গে আমি প্রবীর, তোমরা দেখছো মোটোবাস বাংলা। Which is better, GoPro Hero 12 or DJI Osmo Action 4? Oh my goodness. সো গুড মর্নিং এভরিওয়ান। যেমন কি তোমাদের বলেছিলাম পরের ভিডিওতে আমার মোটো ব্লগিং সেটআপ আর আমার বাইকের বিষয়ে তোমাদের দেখাবো। তো তোমরা থাম্বনেলে দেখতেই পেয়েছো আজকের ভিডিওটা সেটার ওপরেই। আজকের ভিডিওতে আমরা GoPro 12 বা DJI Action 4 কে কম্পেয়ার করবো। যে যারা নেওয়ার প্ল্যান করছো তারা এই ভিডিও দেখে আই হোপ আর কোনো ডাউটস মনে থাকবে না, তোমাদের সব ডাউট আমি ক্লিয়ার করতে পারবো আমার স্টাইলে। আজকের ভিডিওতে কোনো আনবক্সিং হবে না। এই যে আমার মোটো ব্লগিং সেটআপ, জাস্ট সিম্পল অ্যান্ড বেসিক DJI Action 4, আর যেখানে আমি একটা ইয়ারফোন ইউজ করছি। এর ভিতরে দেখতে পারো পুরো গোটাই ইয়ারফোনটাই আছে, এটার মাইকটাতেই রেকর্ড হয়। এটাই হচ্ছে DJI এর আমার সব থেকে বেস্ট লাগে, সব থেকে বেস্ট। কোনো এক্সট্রা মাইক, কোনো এক্সট্রা কিছুর ঝঞ্ঝট নেই। বাদ বাকি তাড়াতাড়ি চলো, বেশি বকবক না করে রাস্তায় দেখা হবে, রাস্তায় কথা হবে। সো দিনের শুরুটাই করছি একটা সুন্দর সানরাইজ দিয়ে। ওইখানে আমাদের সূর্যি মামা উঠে পড়েছে, ঘড়িতে বাজে, যা ঘড়ি পড়ে আসিনি এখন, আমার গাড়ির ঘড়ি ভুল গাইস। তো লেটস স্টার্ট। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে সুপার সানডে, মানে আজকে হচ্ছে সানডে। আশা করি আগের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে, কারণ অনেকের কমেন্ট দেখলাম, সাপোর্ট করছি, কোথা থেকে থাকো, যারা কমেন্ট করেছো তারা যদি এই ভিডিওটাও দেখো, এই ভিডিওতেও কমেন্ট করো। খুব তাড়াতাড়ি রিচ চাই গাইস, রিচ চাই, খুব তাড়াতাড়ি রিচ চাই। সো লেটস রোল। শীতের সকাল, তুমি আর তোমার পছন্দের বাইক, এর থেকে বেটার কম্বিনেশন কিছু হতে পারে? What a lovely sunrise, man! সো তোমাদের আগের দিন যে টপিকে কথা বলছিলাম, which is better, GoPro Hero 12 আর DJI Osmo Action 4, যখন আমি দেখলাম কনভিনিয়েন্সটা স্যাক্রিফাইস হয়ে যাচ্ছে আমার কোয়ালিটির জন্য। আমাদের GoProতে 5K রেকর্ডিং হয়, এটাই Osmo Actionে 4K ম্যাক্সিমাম রেকর্ডিং হয়। বাট এটার যে 4K কোয়ালিটি আর ওটার যে 5K কোয়ালিটি, মনে হয় না খুব বেশি ডিফারেন্স আছে কিছু। এইটুকু অন পেপারের কোয়ালিটির মধ্যে না গিয়ে আমরা ইয়েতে থাকাটাই বেশি প্রেফার করব, কনভিনিয়েন্সের সাথেই। GoProটা নেবে তো অডিও রেকর্ডিং করবে, তো যখনই তুমি অডিও রেকর্ড করবে তার জন্য GoPro একটা মিডিয়া মড চাই। মিডিয়া মড কোয়াইট এক্সপেন্সিভ ভাই, 7,500 থেকে 8,000 টাকা মিডিয়া মড। যদি মনে করি আমি যে মিডিয়া মড নেব না, তো একটা মাইক অ্যাডাপ্টার নিতে হবে, যেটার দাম 4,500 টাকা অ্যাপ্রক্স। তারপর মাইক অ্যাডাপ্টারের একটা কেস নিতে হবে, যেটাও 1,000-1,200 টাকা দাম, 5,700 মতন পড়ে যায় যদি আমি মাইক অ্যাডাপ্টার না নিয়ে। তারপর আবার মাইক নিতে হবে, সেটা আলাদা। অলমোস্ট GoPro 12 আর Action 4 এর দাম সেমই, বাট তাও কনভিনিয়েন্সে এখানে মানে ম্যাজিক হয়ে যায়। GoProরও সি টাইপ চার্জিং হয় আর DJI-এরও সি টাইপ চার্জিং হয়, বাট ডিফারেন্সটা এটাই, এর সি টাইপ চার্জারে তুমি যে কোনো সি টাইপ ইয়ারফোন দিয়েও ব্লগিং আপাতত স্টার্ট করতে পারবে, অ্যাজ লাইক মি। কারণ আমিও নর্মাল কোনো এক্সপেন্সিভ মাইক কিনিনি বা কোনো মিডিয়া মড লাগে না DJI-এ, আমিও নর্মাল একটা ইয়ারফোন দিয়ে রেকর্ড করছি, যার অডিও তোমরা শুনতে পারছো। ইয়ারফোনটা তোমরা আমার ভিডিওতে দেখেছো। ছেলেদের ভালোবাসা, এত ছোটো ছোটো ছেলেগুলো সকালবেলা এসছে সুপার বাইকস দেখবে বলে। Oh my goodness! ও ভাই, পয়েন্ট নাম্বার 2, যেটা হচ্ছে ম্যাগনেটিক মাউন্ট। ম্যাগনেটিক মাউন্ট সেটা এখন নিউলি GoPro 13-এ এসেছে, বাট সেটাও একটা অ্যাডিশনাল অ্যাক্সেসরিজ যেটা আমাদের মিডিয়া মোড ছাড়া নিতে হয়। আর নিচে নামতে হতো। আরে ভাই, থ্যাংক ইউ সবাই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও রোলিং তো, ভিডিও রোলিং, সবাই সাবস্ক্রাইব করে নেবে। নতুন চ্যানেল, হ্যাঁ, সবাইকে সাবস্ক্রাইব করতে হবে, তাই তো?
করে দাও, করে নাও, একদম একদম। মোটোবাস বাংলা নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, ঠিক আছে? বাংলায় মোটো ব্লগ হয়, তোমরা সবাই আসবে ভিডিওতে, ঠিক আছে? সবাই বলে দাও সাবস্ক্রাইব করতে ভিউয়ারদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 26শে জানুয়ারি দেখা হবে, আসবে তো তোমরা? এখানেই দাঁড়াবে, আমি দাঁড়াবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। এই ভিডিওটাও আসবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আসলাম, টাটা। Wow, what a view! যারা দেখছো তাদেরকেও বলি মাঝে মাঝে আসবে, দেখা করবে। যেরকম এসে দেখা করলে ভালো লাগলো, তোমরাও দেখা করবে, তাতে আমারও ভালো লাগবে, আমি আরো মোটিভেশন পাবো। চলো এবার একটু ভাগাই, আর ভাগাতে ভাগাতে পয়েন্ট নাম্বার 2 ডিসকাস করি। So right now I am using DJI Action 4. Oh my god! ভাই সাব, তুমি ভাবছো আমি মনে হয় কোনো পেড প্রমোশন পেয়েছি যে গোপ্রোর খুব তারিফ করছি না, ডিজেআর খুব তারিফ করে যাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা তো না, ব্যাপারটা হচ্ছে কে আমাকে কম টাকায় একদম পারফেক্ট জিনিসটা প্রোভাইড করছে। তো এক তো হচ্ছে, এক নম্বর হলো ডিজেআই কোনো মিডিয়া মড লাগে না এক্সট্রা, তুমি নিলে মেমোরি কার্ড নিলে ব্যাস চালু তোমার ভিডিও, আর কোনো কিছু করতে হবে না। আর সি টাইপ হেডফোন 100-150 টাকায়, 150 টাকায় পাওয়া যায়, 150, 200, 250 টাকায় পাওয়া যায়, তো ইটস নট এ বিগ ডিল। তারপর হচ্ছে ম্যাগনেটিক মাউন্ট, তারপর হচ্ছে ভার্টিক্যাল শুট। এবার যেহেতু গোপ্রোর সেন্সারটা স্কোয়ার সেন্সার, আর তাই জন্য গোপ্রোতে ভার্টিক্যাল ভিডিও একটাই, মানে আড়াআড়ি ভিডিওটাকেই তোমাকে ভার্টিক্যাল করেই ক্রপ করে দেয়। আর এটাতে তুমি ভার্টিক্যাল মাউন্টও আছে, মানে এই ম্যাগনেটিক মাউন্টারই একটা ভার্টিক্যাল, এটাকে এরকম আছে তো এরকম সিধা করে লাগালেই ভার্টিক্যাল হয়ে যাবে, যার জন্য তুমি এটাকে ভার্টিক্যালি ইউজ করতে পারো। আর জাস্ট অ্যাজ লাইক এ নর্মাল মোবাইল ফোন ওরকমই ভিডিওটাও ভার্টিক্যাল শ্যুট হতে থাকে। নিজে গোপ্রো ইউজ করিনি, বাট যারা গোপ্রো ইউজ করেছে তাদের থেকে আমি মানে এটা নেওয়ার আগে এত রিসার্চ করেছি, যার জন্য আমি মানে 100% শিওর হয়ে গেছিলাম যে আমার কোনটা দরকার, আর যার জন্যই আমি অ্যাকশন 4 নিয়েছি। ডিজেআই অ্যাকশন 4-এ 1/1/3 সেন্সার আছে, আর গোপ্রোতে সেটাই 1/9 or 7 কিছু একটা হবে, আমার গোপ্রোর যখন দেখেছিলাম মনে ছিল। তো ডিজেআই এর সেন্সারও বড় গোপ্রো দিয়ে বাদ বাকি। তো তারপর যাই হচ্ছে যদি ইয়েতে ওএসে, ভাই ডিজেআই ফ্ললেস ওএস ভাই, মানে সফটওয়্যারটা এতটা অপটিমাইজ, আমি একদম মানে যখন কোনো জিনিস টেস্ট করি একদম মানে সেটার ফুল পোটেনশিয়ালে টেস্ট করি, আর ফুল পোটেনশিয়ালে আমি টেস্ট করে দেখেছি যে ওএসটা ভাই একদম মারাত্মক ওএস আছে, মানে কোনো প্রবলেমই হয় না। মেন কথা গোপ্রো ওনারদের থেকে আমি শুনেছি, অনেকজনকেই কল করেছিলাম আমি যাদের গোপ্রো আছে, তো তারা আমাকে পার্সোনালি বলেছে ভাই গোপ্রো অনেক ল্যাগ করে, অনেক ল্যাগ করে।
DJI এ ওয়্যারলেস মাইক সাপোর্ট করে আর গোপ্রোতে ওয়্যারলেস মাইক সাপোর্ট করে না। আর DJI এ এই সমস্যাটা হয় না, কারণ কি DJI মাইক, মিনি মাইক টু যা DJI এর মাইক আছে DJI এর ইকোসিস্টেমের মধ্যে উইদাউট কোনো অ্যাডাপ্টার ওটায় সাপোর্ট করে যায়, কানেক্ট হয়ে যায়, ওর মধ্যে ইনবিল্ট রিসিভার লাগানোই আছে। গোপ্রোতে যদি আমি ওয়্যারলেস সেটআপ বানাতে যাই তাহলে আমাকে মিডিয়া মোড নিতে হবে, তার পিছনে আবার সি টাইপ অ্যাডাপ্টার বা ট্রান্সমিটার লাগাতে হবে। ওএস খুব বেটার। তাহলে পয়েন্ট নাম্বার 1, মাইক নিতে হয় না, মিডিয়া মোড নিতে হয় না, সেট দিয়ে DJI এর ওএস অনেক বেটার। 3 হচ্ছে এটায় কনভিনিয়েন্ট, মানে ভার্টিক্যাল হরিজন্টাল শ্যুট করতে পারবো আমি কোনো এক্সট্রা অ্যাক্সেসরিজ ছাড়াই। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, মানে গোপ্রো দিয়ে অনেক বেটার DJI এর। আমি অনেক ইউটিউবারদের কম্প্যারিজন দেখেছি, সেটা গোপ্রো দিয়ে অনেক ব্যাটারি ব্যাকআপ বেটার। 5 নম্বর হচ্ছে গোপ্রোর যে এই সামনের ডিসপ্লেটা আছে সেটা টাচ স্ক্রিন নয়, যেটা DJI এর টাচ স্ক্রিন। তো এটারও অ্যাডভান্টেজ হয়ে যায়, কারণ আমি এখন হেলমেটের সামনে মাউন্ট করা আছে, তো আমার একদম চিনের কাছে ক্যামেরাটা আছে, যেটা তোমরা, তো যার জন্য সামনের ডিসপ্লেটায় দেখে আমি কন্ট্রোল করে আমি আমার সেটিংটা চেঞ্জ করে দিতে পারি। বা গোপ্রোর আরেকটা ড্রব্যাক আমি তোমাদের বলে দিই, গোপ্রোতে যখন তুমি শ্যুট করতে যাবে মাইকটাকে মুখের পাশে, চিক প্যাডের মধ্যে, মাথার ওপর দিয়ে আলাদা আলাদা জায়গায় প্লেস করে দেখতে হবে, যাতে তোমাকে মানে বলার স্পিচটা আর বাইরের সাউন্ডটা ইকুয়ালি আসে। আর DJI সেটা করতে হবে না, কারণ কি এই এখন যে আমি মানে ভিডিও করছি একদম মাইকটা আমার মানে মুখের পাশেই আছে, যেখানে DJI একটা খুব ভালো ইন্টারেস্টিং ফিচার্স দেয় যে এখানে আমি গেনটাকে অ্যাডজাস্ট করতে পারবো, যে আমার ভয়েসটা কতটা মাইকটা ক্যাপচার করবে সেটাকে আমি ইনবিল্ট ক্যামেরার মধ্যে থেকেই আমি অ্যাডজাস্ট করতে পারবো, যার জন্য আমাকে মাইকটা এদিক ওদিক কোনো জায়গায় প্লেস করতে হবে না। মাইকটা একদম আমার মুখের সামনেই আছে, কিন্তু যেখানে আমার বাইরের নয়েজও অল্প আসছে আর ভয়েসও অল্প অল্প আসছে। তো এই গেন ফিচারটা খুব ভালো লাগে, যেটা DJI ইন্ট্রোডিউস করেছে, আর এটা -20 ডেসিবেল পর্যন্ত আমি কন্ট্রোল করতে পারবো। বেটার। তো ভাই একটা ক্যামেরা তোমার এত কিছু মানে কোয়ালিটিস প্রোভাইড করছে অন্য ক্যামেরা থেকে। হ্যাঁ, আর স্টেবিলাইজেশনেও আমার পার্সোনালি মনে হয় গোপ্রো দিয়ে অনেক বেটার। তো আমার মনে হয় যে গোপ্রো দিয়ে অনেক কনভিনিয়েন্ট, আর মানে যেহেতু গোপ্রো আর DJI এর মানে প্রাইস সেমই, একদমই পুরোপুরি সেম, তো আমার মনে হয় ওয়াই নট DJI, যে আমাকে এত কিছু এক্সট্রা প্রোভাইড করছে। প্রাইস পয়েন্ট সেটাও দেখতে হবে, লক্ষ্য করতে হবে। গোপ্রো 12 এর লো লাইট দিয়ে আমার DJI এর লো লাইট পারফরমেন্স অনেক বেটার লাগে। বাই দ্য ওয়ে, কেমন লাগলো তোমাদের আমার স্টাইলে গোপ্রো ভার্সেস DJI করতে? কেমন লাগলো? আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। অর্থিং DJI Action 4 2.7K 60 FPS এ রেকর্ড হচ্ছে। আর এটা হচ্ছে আমার বাইক, এটা হচ্ছে হর্নেট, এর নাম হচ্ছে জারা। তো হর্নেট 2.0, এটা 2021-এর মডেল, অনেকদিন ধরেই আমার কাছে আছে। চলো নিয়ে চলে যাবে সকাল সকাল। তো গাইস, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর আমাদের এই ছোট্ট কমিউনিটিতে জয়েন করো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের ভিডিও এতটাই। গুড নাইট।